এই কিতাবটি হচ্ছে আমরা পড়ছি এসো আরবি শিখি। এসো আরবি শিখি পড়ার পূর্বে আমরা দুটি শব্দ আমরা এখানে আলোচনা করব। প্রথম হচ্ছে হাদা হাজিহি। হাজা শব্দ, হাদার অর্থ এই, ইহা, এটি। এই, ইহা, এটি। হাদার অর্থ কি? এই ইহা ইহা এটি। এটি। এই, ইহা, এটি। এই, হাদা এই ইহা এটি। এই ইহা, ইহা এটি। এটি। হাদার এই অর্থ কি? ইহা এটি। এই ইহা এটি। এই, ইহা, এটি। হ্যাঁ, কয়েকবার পড়েন। হাজা হাজিহি, এই ইহা এটি। এই ইহা হাজিহি অর্থ এই, ইহা, এটি। হাজিহি অর্থ কি? হাজি, এই, ইহা, এটি। এই এই, ইহা ইহা, এটি। তাহলে হাজা হাজিহি। আমরা আরো দুটি পরিভাষা শিখবো। একটাকে বলা হয় মুযাক্কার আর একটিকে বলা হয় মুআন্নাস। মুযাক্কার মুআন্নাস। মুযাক্কার মুআন্নাস। মুযাক্কার পুরুষকে বলা হয়, মুআন্নাস স্ত্রীলিঙ্গ। মহিলাদেরকে বলা হয়। হ্যাঁ, মুযাক্কার মুআন্নাস এই দুটোকে দেখতে দেখতে পাচ্ছেন। জি। মুযাক্কার মুআন্নাস, তাহলে আমরা চারটা শব্দ শিখলাম। হাজা হাজিহি মুযাক্কার মুআন্নাস। হাজা হাজিহি মুযাক্কার মুআন্নাস। হাজা অর্থ কি? এই, ইহা, এই ইহা এটি। এটি। হাজিহি ইহা মানে এটি। এই, ইহা, এটি। দুটোর অর্থ একই। দুটার মধ্যে ব্যবধানটা কোথায়? মুযাক্কার মুআন্নাস। মুযাক্কার মানে পুরুষ, মুআন্নাস মানে মহিলা, স্ত্রী। স্ত্রী। মুযাক্কার মুআন্নাস। হাজা হচ্ছে মুযাক্কারের জন্য ব্যবহৃত হয়, হাজিহি হচ্ছে মুআন্নাসের জন্য ব্যবহৃত হয়। হাজা কার জন্য ব্যবহৃত হয়? মুযাক্কারের পুরুষের জন্য। জন্য। পুরুষ তা আমরা মুজাক্কার। বাংলা ভাষায় এই, ইহা, এটি এগুলো কেন ব্যবহার করি? এগুলো মূলত ইঙ্গিত করার জন্য ব্যবহার করি। এইটা নিয়ে আসো, ইহা নিয়ে আসো, এটি নিয়ে আসো। মানে আমরা একটা ইঙ্গিত করি না, এটি খাও, ইহা ধরো, ইহা এমন জিনিস, মানে ওইটার দিকে আমরা ইঙ্গিত করছি। হাজা, হাজা হাজিহি এই দুটি হচ্ছে আরবিতে, এই দুটির নাম হচ্ছে ইসমুল ইশারা। আরবিতে এগুলোর নাম কি? ইসমুল 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 ইশারা। ইশারা। হ্যাঁ, তাহলে আমরা দুটি ইসমুল ইশারা শিখলাম নাকি? একটা হচ্ছে হাজা আর একটা হচ্ছে হাজিহি। ইসমুল ইশারা কাকে বলে? ইসমুল ইশারা কাকে বলে? ইঙ্গিত বাচক শব্দ, বিশেষ্য। ইসম মানে বিশেষ্য। ইসমুল। আমরা এখানে ইঙ্গিত বাচক যে শব্দ আছে সেই শব্দ দুটি পড়েছি, হাজা হাজিহি। হাজা হচ্ছে মুযাক্কারের জন্য ব্যবহৃত হয়, হাজিহি মুআন্নাসের জন্য ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে হাজা এটি পুরুষের জন্য ব্যবহৃত হয়, হাজিহি এটি স্ত্রীদের জন্য ব্যবহৃত হয়। আমরা এবার এই অংশে অংশ বাদ দিয়ে এবার আমরা মূল কিতাবের মধ্যে চলে যাই। আমরা আদ-দারসুল আউয়াল তো সবাই পড়েছিলাম না? এই ক্লাসের মধ্যে আমরা পড়েছিলাম আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। প্রথম পাঠে আমাদের এই হাজা হাজি প্রয়োজন হবে, মুযাক্কার মুআন্নাস এইগুলো বোঝার প্রয়োজন হবে, এই জন্য ওই দুইটা আগে পড়িয়ে আসলাম। আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। প্রথম পাঠে কয়টি শব্দ আছে? 8টি শব্দ। আমরা শুরুতে শব্দ দেখছি, এই শব্দগুলো আমাদের প্রথম মুখস্থ করতে হবে। যেহেতু এই শব্দগুলো মুখস্থ করিয়েছিলাম সেহেতু এগুলো কি পড়িয়ে যাব নাকি সামনের দিকে অগ্রসর হবো? পড়িয়ে যায় সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে। সবাইকে একমত? মুখস্থ হয়ে গেছে সম্ভবত না? সমস্যা নেই, আমরা দুই একবার পড়ে যাই। এখানে কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল। হ্যাঁ, কয়েকবার পড়েন তো আপনারা। কিতাবুন একটি বই। কিতাবুন একটি কিতাব একটি বই। কুরসিয়ুন কিতাবুন একটি একটি চেয়ার। বই। কুরসিয়ুন একটি চেয়ার। কলামুন একটি বাবুন একটি কলম। বাবুন একটি বাবুন একটি কলামুন একটি কলাম। জিদারুন একটি কুরসিয়ুন দেয়াল। একটি জিদারুন একটি দেয়াল। কলাম। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেয়াল। বাবুন
একটি ঘর। কিতাবুন একটি কিতাবুন একটি কিতাবুন একটি বই বাবু কুরসিয়ুন একটি কুরসি বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, কিদারুন একটি দেয়াল, সারিরুন খাট, সারিরুন এরপরে খাট, দেখেন সারিরুন কালামুন বাইতুন মিসবাহুন সারিরুন, এগুলো পড়েন, সবগুলোই পড়েন। কলামুন একটি কলম, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, আমরা এখানে 8টি শব্দ দেখছি না, এই 8টি শব্দ এগুলো মুজাক্কার। আমরা মুজাক্কার মুয়ান্নাস আমরা বুঝবো কিভাবে? শব্দের শেষে গোলতা অথবা শব্দটি মহিলাদের জন্য ব্যবহৃত হলে তখন সেটাকে আমরা মুয়ান্নাস বলতে পারি। শব্দের শেষে গোলতা, কি বলেছি? শব্দের শেষে শব্দের শেষে গোলতা, গোলতা অথবা শব্দটি মহিলাদের জন্য ব্যবহৃত হলে শব্দটিকে মুয়ান্নাস বলে। তাহলে আমি কিছু শব্দ বলছি, বলবেন এগুলো কি। জাইনাব মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস মুয়ান্নাস, ফাতেমা মুয়ান্নাস মুয়ান্নাস, শব্দের অর্থ জানেন অথবা না জানেন, আমি কিছু শব্দ বলছি। মিরওয়াহাতুন, যে গোলতা আছে, মুজাক্কার না মুয়ান্নাস? বলতে আছে মুয়ান্নাস মুয়ান্নাস, মুয়ান্নাস। এবার বলেন কিতাবুন মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, মুজাক্কার, কারণ শব্দের শেষে গোলতাও নাই, শব্দটি স্ত্রীদের জন্য ব্যবহৃত হচ্ছে না, সুতরাং যেটা এরকম হচ্ছে না সেটা মুজাক্কার। কুরসিয়ুন মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, বাবুন। মুজাক্কার। আচ্ছা, আমাদের এখানে সবাই কি বুঝতে পারছি? এরকম কি একজন আছেন যিনি মুজাক্কার মুয়ান্নাস বুঝতেছেন না? কেউ যদি থাকেন তাহলে কাইন্ডলি বলবেন, আমি কিন্তু এখানে বুঝিয়ে তারপর সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। আশা করি কেউ নাই। জিদারুন মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার কলামুন। মুজাক্কার বাইতুন। মুজাক্কার মিসবাহুন। মুজাক্কার সারিরুন। মুজাক্কার তাহলে আমরা এখানে যে শব্দগুলো দেখছি সবগুলো মুজাক্কার। এখন মুজাক্কার যদি হয়, কাছের কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য হাজা ব্যবহার করা হয়, হাজা হাজিহি। কাছের কোনো কিছু ইঙ্গিত করার জন্য কি ব্যবহার করা হয়? হাজা হাজা হাজিহি। দূরের কোনো কিছু ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয় যালিকা তিলকা। হ্যাঁ, হাজা হাদিহি, এই ইহা এটি। আপনারা কয়েকবার পড়েন, হাজা হাদিহি এই ইহা এটি, হাজা হাদিহি এই ইহা এটি। হ্যাঁ, কয়েকবার পড়েন। হাজা হাদিহি এই ইহা এটি 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 জালিকা তিলকা, ওই উহা সেটি। জালিকা তিলকা, যালিকা তিলকা ওই ওই উহা উহা সেটি, সেটি ওই ওই উহা উহা সেটি সেটি। যালিকা তিলকা ওই উহা সেটি 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 হাজা হাজি মানে যালিকা কি? এই ইহা এটি জালিকা তিলকা মানে কি? ওই উহা সেটি ওই আচ্ছা। উহা সেটি। এখানে দেখেন, হাজা এটা মুজাক্কারের জন্য ব্যবহার হয়, জালিকা এটা মুজাক্কারের জন্য ব্যবহার হয়। তার মানে আমাদের এই যে শব্দগুলো, এই শব্দগুলোর দিকে যদি ইঙ্গিত করি তাহলে আমরা হাজা হাজি জালিকা তিলকা এই 4টি শব্দের কোন কোন শব্দগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো? হাজা আর হলো যালিকা হাজা জালিকা, এটা কি সবাই বুঝতে পেরেছি? এবার আমরা একটু প্র্যাকটিস করে আসি। ইহা একটি বই। আরে বলেন। হাজা কিতাবুন ইহা একটি চেয়ার। হাজা কুরসিয়ুন ইহা একটি দেয়াল। ইহা হাজা একটি জিদারুন দরজা। ইহা একটি কলম। ইহা একটি ঘর। ইহা একটি বাতি।
هذا مصباح ইহা একটি খাট। هذا سرير হাযা সারীরুন। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কিন্তু আমাদের সামনে সচরাচর আছে, আমাদের ঘরে আমরা যেখানেই বসি সেখানে এই শব্দগুলো কিন্তু আশেপাশে আছে। আমাদের যেহেতু আরবি ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হলে কিন্তু আমাদের মনে একটা শব্দ আসলেই যেরকমের আমি যা বলছি এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকে কানে শোনার পরেই আমরা বুঝতে পারছি। আরবিতে কিন্তু এই শব্দগুলো শোনার পরেই আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, কিতাব কাকে বলে, কুরসি কাকে বলে, কুরসির একটা আকৃতি আছে না, বাব দরজা, বাবের একটা আকৃতি আছে না, ওই আকৃতির সামনে আনতে হবে। জিদার এটা কি, কলাম এটা কি, এটার অর্থ তো আমাদের জানা আছে, কিন্তু এটার আকৃতি আমাদের সামনে আনতে হবে। বাইতুন এটার আকৃতি কি, মিসবাহুন এটার আকৃতি কি, সারিরুন এটার আকৃতি কি, সেই আকৃতিটাকে সামনে রেখে তখন আমাদের বলতে হবে হাযা কিতাবুন, হাযা কুরসিয়ুন, হাযা বাবুন, হাযা জিদারুন। এরকমের অনেকবার বলতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এবার যদি বলি উহা একটি বই, আরবি কি হবে? যালিকা কিতাব। ذلك كتاب যালিকা কিতাবুন, এই শব্দটা কি সবাই, এই বাক্যটা কি সবাই বুঝতে পেরেছেন? ذلك كتاب হ্যাঁ, আব্দুর রহমান ভাই আছেন? জি জি ভাই, হ্যাঁ আছি, শুনতেছি। হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, রহমতুল্লাহ ভাই কোনো অসুবিধা হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। উহা একটি বই, ذلك كتاب হ্যাঁ, উহা একটি চেয়ার, ذلك ذلك كرسي উহা একটি দরজা, هذا ذلك باب উহা একটি দেয়াল, যালিকা ذلك জিদারুন। উহা كتاب একটি কলম, যালিকা কলাম। قلم উহা একটি ঘর, ذلك ذلك باب بيت উহা একটি বাতি, ذلك مصباح উহা একটি খাট। যালিকা ذلك সারীর। سرير এইবার আপনারা প্রথম হচ্ছে হাজা দিয়ে শুধু আরবি পড়বেন আর মনের মধ্যে কল্পনা করবেন, কমপক্ষে এক একটা শব্দ 3 থেকে 4 বার পড়বেন। হাজা কিতাবুন, হাজা কুরসিয়ুন, এইভাবে নিজের বুঝে বুঝে পড়ছেন সেটা আপনারা কিন্তু উপলব্ধি করতে হবে। হ্যাঁ, এভাবে কয়েকবার পড়েন। হাজা কিতাবুন, হাজা কিতাবুন, হাজা কিতাবুন। হ্যাঁ, কয়েকবার পড়েন হাযা এভাবে। কিতাবুন, হাযা কিতাবুন, হাযা কিতাবুন। এরপরে হাযা কুরসিয়ুন, কুরসিয়ুন, হাযা কুরসিয়ুন, হাযা কুরসিয়ুন, হাযা কুরসিয়ুন। মনে মনে হাযা বাবুন, কল্পনা হাযা করতে হবে বাবুন, কুরসি কি। বাবুন, বাবুন। هذا হ্যাঁ, جدار، هذا جدار، هذا جدار، هذا جدار، هذا جدار، هذا جدار، هذا جدار. সামনে একটা দরজা আছে, সেই هذا দরজার দিকে قلم، ইঙ্গিত করে هذا বলতে قلم، পারেন هذا হাজা قلم، বাবুন, হাজা বাবুন, قلم، হাজা বাবুন, قلم، হাজা قلم. বাবুন। হ্যাঁ, هذا بيت، هذا بيت، هذا بيت، هذا بيت، هذا بيت. হ্যাঁ, هذا مصباح، هذا مصباح، هذا مصباح، هذا مصباح، هذا مصباح. هذا سرير، هذا سرير، هذا سرير، هذا سرير، هذا سرير، هذا سرير. হ্যাঁ। هذا সবাই سرير، কিন্তু এগুলোর هذا দিকে سرير. ইঙ্গিত করে করে বলেন, সমস্যা নাই। এরপরে জালিকা দিয়ে বলেন। একটু মনে করেন যে একটু দূরে আছে, দূরের বই আছে, দূরে একটু চেয়ার আছে, দরজা আছে, দেয়াল আছে, অথবা কলম, অথবা ঘর, অথবা বাতি, অথবা খাট। ذلك كتاب، ذلك ওটার كتاب، জন্য বলেন ذلك জালিকা كتاب. কিতাবুন, জালিকা কিতাবুন। হ্যাঁ, ذلك কয়েকবার বলেন كرسي، জালিকা ذلك কিতাবুন, كرسي، ذلك জালিকা কিতাবুন, كرسي، জালিকা ذلك কুরসিয়ুন, كرسي. জালিকা কুরসিয়ুন, ذلك باب، জালিকা ذلك কুরসিয়ুন, باب، ذلك জালিকা باب، কুরসিয়ুন, ذلك باب، বা باب، জালিকা বাবুন, باب. জালিকা বাবুন, জালিকা বাবুন, ذلك بيت، জালিকা বাবুন, ذلك جدار، জালিকা جدار، জিদারুন, ذلك جدار، জালিকা ذلك জিদারুন, جدار، ذلك জালিকা جدار، জিদারুন, ذلك جدار، জালিকা جدار. কলামুন, জালিকা ذلك কলামুন, قلم، ذلك জালিকা قلم، কলামুন, ذلك قلم، ذلك জালিকা قلم، বাইতুন, ذلك জালিকা قلم، বাইতুন, ذلك بيت، জালিকা বাইতুন, ذلك بيت، জালিকা মিসবাহুন, ذلك بيت، জালিকা মিসবাহুন, ذلك مصباح، জালিকা মিসবাহুন, ذلك مصباح، জালিকা সারীরুন, ذلك জালিকা সারীরুন, ذلك سرير، জালিকা ذلك সারীরুন, سرير. জালিকা সারীরুন। হ্যাঁ, এইবার হচ্ছে যে আপনাদের কি করতে হবে জানেন? আপনাদের এইবার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কিন্তু এখানে যা আছে
সেগুলোর দিকে আর যাচ্ছে না, এগুলো তো আমরা পারবো ইনশাল্লাহ। এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে আপনারা একটু পড়ে যান তো একজন, আমি তো এগুলো পড়িয়ে দিয়েছি। হাযা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। হাযা মাসজিদুন, ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি এখানে ঘর। চিত্রের মধ্যে দেখেন, জালিকা কিতাবুন কাছে যেহেতু সেহেতু হাজা বলেছে, জালিকা তার জালিকা কলামুন যেহেতু এই কলমটা একটু দূরে রয়েছে সেহেতু ওই দিকে একটু দূরের দিকে ইঙ্গিত করা হয়েছে না। আপনারা পড়েন আর অর্থ বলেন, একজন পড়েন আর একজন অর্থ বলবেন না, আমি একজন পড়েন, কে পড়বেন? আমি আচ্ছা আপনি পড়েন, আর বাকিরা কিন্তু অর্থ বলবেন, বাকিরা সবাই অর্থ বলতে হবে। হ্যাঁ পড়ে যান। হাযা কিতাবুন, ইহা একটি বই। এটি একটি ইহা একটি বই। হুম। যালিকা কলামুন, উহা একটি কলম। উহা একটি কলম। কলম। হ্যাঁ আরেকজন, হাযা হ্যাঁ বলেন বলেন, ইহা আরেকজন একটি বলছেন। মসজিদ। একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাযা বাবুন, ইহা একটি ঘর, দরজা। এ একটি দরজা। ইহা একটি দরজা। হুম। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাযা জিদারুন, ইহা একটি হ্যাঁ, দেয়াল। যালিকা কুরসিয়্যুন, উহা একটি চেয়ার। উহা একটি চেয়ার। হাযা বাইতুন, ইহা ইহা একটি একটি ঘর। ঘর। এরপরে আর কোন ভাই বলবেন? আরেক ভাই বলেন, সাহস নিয়ে বলতে হবে, কোনো অসুবিধা নেই, আপনি ভুল উচ্চারণ করেন কোনো অসুবিধা নেই, আমি তো আছি। ذلك مس ذلك مسجد উহা উহা একটি একটি মসজিদ। মসজিদ। হ্যাঁ هذا كرسي ইহা একটি চেয়ার। ইহা একটি চেয়ার। هي একটি হ্যাঁ, নিচে নিচের থেকে বলেন, হাজা هذا সারিরুন। هذا سرير ইহা একটি খাট। উহা একটি খাট। হ্যাঁ তারপরে, هذا جدار ইহা ইহা উহা একটি একটি ইহা দেওয়াল। একটি দেয়াল। হ্যাঁ একটি দেয়াল। হ্যাঁ তারপরে, ذلك مصباح উহা একটি মিসবাহুন, বাতি। এটা মিসবাহুন না, এখানে উচ্চারণ তালাফুজ مصباح সহিহ, যালিকা মিসবাহুন। مصباح হ্যাঁ ذلك مصباح ওটি একটি ইহা বাতি। একটি একটা শব্দ কমপক্ষে দুইবার বলবেন। ذلك مصباح উহা একটি বাতি। ذلك سرير উহা একটি খাট। উহা উহা একটি খাট। ذلك سرير উহা একটি খাট। উহা একটি খাট। هذا باب ইহা একটি দরজা। ইহা একটি দরজা। ذلك جدار উহা উহা একটি একটি দেয়াল। দেয়াল। এরপরে আমরা শুধু আসি, এরপরে আপনাদের হচ্ছে কাজ, এগুলো তো ক্লাসে আমি বলে দিলাম, এই যে শব্দ আছে এই শব্দগুলো মুখস্থ করা। তাহলে আমরা এই শব্দগুলো প্রথম মুখস্থ করে নিই। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, এটা কিন্তু মাদ্রাসা আরবিতে বিদ্যালয় বলা হয়, আমরা এটা শিখবো আত-তরিকুল আল ইনশার মধ্যে। মাদ্রাসাতুন মানে একটি মাদ্রাসা মানে একটি বিদ্যালয়, স্কুল, আরবিতে স্কুল বলা হয়, বাংলায় মাদ্রাসা বলা হয়। এই আরবিতে ভুল বলেছি, আরবিতে মাদ্রাসা বলা হয়, বাংলায় বিদ্যালয় বলা হয়, ইংলিশে স্কুল বলা হয়। তো মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। আমরা আগে পড়েছিলাম মুজাক্কার শব্দ, এখন আমরা শিখছি মুয়ান্নাস শব্দ। মুয়ান্নাস কিভাবে বুঝতে পারছি? শব্দের শেষে গোলতা আছে, শব্দের শেষে গোলতা অথবা শব্দটি মহিলাদের জন্য ব্যবহৃত হলে তাকে মুয়ান্নাস বলে, সেই শব্দগুলোকে মুয়ান্নাস বলে নাকি, আমরা পড়েছিলাম। হ্যাঁ এবার এই শব্দগুলো মুখস্থ করতে হবে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, হ্যাঁ কমপক্ষে 5 বার। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, হ্যাঁ একটু একটু আওয়াজ দিয়ে সবাই পড়েন, একসাথে পড়েন, যাতে সবাই যেন আমার কান ঝালাপালা হয়ে যায় সেভাবে পড়েন। হ্যাঁ মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, হ্যাঁ কয়েকবার, এগুলো কিন্তু মুখে আসতে হবে। হ্যাঁ এরপরে মিসতরাতুন একটি রুলার,
মিসতরাতুন একটি রুলার। হ্যাঁ, একটি রুলার আরবি কি? মিসতরাতুন। হ্যাঁ, কয়েকবার? মিসতরাতুন একটি রুলার, মিসতরাতুন একটি রুলার, মিসতরাতুন একটি রুলার। হ্যাঁ, আরো কয়েকবার? তারপরে কুররাসাতুন। হ্যাঁ, সবাই একটু পড়েন ভালো করে। একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন অর্থ কি? খাতা। একটি খাতা। কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। না, এবার পড়েন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিসতরাতুন একটি রুলার, কুররাসাতুন একটি খাতা। কমপক্ষে 10 বার পড়েন। হ্যাঁ। দেখেন আপনারা এগুলো উচ্চারণ করেন, যদি ভুল হয় সমস্যা নাই, কিন্তু উচ্চারণ না করতে পারেন পরে গিয়ে কিন্তু পিছিয়ে পড়বেন। তো মাদ্রাসাতুন অর্থ কি? একটি বিদ্যালয়, মিসতরাতুন, একটি রুলার, কুররাসাতুন, একটি খাতা, এরপরে হুজরাতুন, গুরফাতুন। দুটা শব্দের অর্থ হচ্ছে একটি কামরা। হুজরাতুন এটা রুম আর কি, রুম বা কামরা আমরা বলে থাকি। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হ্যাঁ, কয়েকবার পড়েন। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হ্যাঁ, আমি আমি আরবি বলছি, আমি বাংলা বলছি, আপনারা আরবি বলেন। একটি খাতা, একটি রুলার, একটি মাদ্রাসা, একটি রুলার, একটি কামরা, হুজরাতুন বা গুরফাতুন। আচ্ছা, একটি খাতা। এবার যদি বলি ইহা একটি মাদ্রাসা, هذه مدرسة হাজিহি বলতে হবে না, যেহেতু এগুলো মুয়ান্নাস সেহেতু হাজি বলতে হবে, হাজা বললে ভুল হবে। ইহা একটি রুলার, هذه مصر ইহা একটি খাতা, ইহা একটি কামরা, هذه حجرة ইহা একটি রুলার, هذه مصر উহা একটি মাদ্রাসা। تلك مدرسة হ্যাঁ, তিলকা মাদ্রাসাতুন। সবাই বুঝতে পারছেন যে তিলকা মানে উহা, জালিকা তিলকা, জালিকা তিলকা। আমরা মুয়ান্নাস ব্যবহার করছি এজন্য তিলকা বলছি। তো উহা একটি রুলার, تلك مسطرة উহা একটি খাতা, تلك غرفة উহা একটি কামরা। تلك حجرة আর একটা আরবি বলতে পারি তিলকা গুরফাতুন, তিলকা হুজরাতুন। মাশাআল্লাহ। এরপরে আমরা পরের অংশে চলে যাই। আপনাদের এখানে কেউ গজল বলতে পারেন? গজল? পারেন না? কেউ কি কয়েকজন তো হাফেজ সাহেব আছেন, আমরা মাঝে মধ্যে ওনাদের তেলাওয়াত শুনবো ইনশাল্লাহ, যাতে আমাদের আহ, যদি একঘেয়েমি আসে সেটা কেটে যাবে ইনশাল্লাহ। মাঝে মধ্যে কিন্তু আমাদের কাছে তেলাওয়াত শুনবো ইনশাল্লাহ, 2 মিনিট 1 মিনিট এর তেলাওয়াত শুনবো, যাতে আমাদের একঘেয়েমি না আসে। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন মানে কি? ব্ল্যাকবোর্ড। blackboard সাব্বুরাতুন blackboard ব্ল্যাকবোর্ড, blackboard ইহা একটি ব্ল্যাকবোর্ড, هذه سبورة ইহা একটি ব্ল্যাকবোর্ড, هذه উহা একটি ব্ল্যাকবোর্ড, تلك سبورة
তিলকা সাব্বুরাতুন। সাব্বুর এবার আমি আরবি বলছি, আপনারা বাংলা বলেন। হাজিহি মাদ্রাসাতুন। ইহা ইহা একটি একটি মাদ্রাসা। মাদ্রাসা। হাজিহি মিসতারাতুন। ইহা একটি রুলার। তিলকা কুররাসাতুন। ইহা একটি চেয়ার। ইহানা উহা। উহা তিলকা কুররাসাতুন। উহা একটি খাতা। আচ্ছা, হাজিহি হুজরাতুন। ইহা একটি কামরা। ইহা একটি কামরা। তিলকা গুরফাতুন। উহা একটি কামরা। উহা একটি কামরা। তিলকা সাব্বুরাতুন। উহা একটি ব্ল্যাকবোর্ড। মাশাআল্লাহ। এরপরে শব্দ হাকিবাতুন, একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। ব্যাগ বের করেন। হাকিবাতুন একটি ব্যাগ। 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 এখানে মুয়ান্নাস শিখছি আমরা। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। তাওয়িলাতুন না, তাওয়িলাতুন। দেখেন আপনারা আগেই পড়েন না, আগেই পড়লে ভুল ভুল যদি পড়েন তাহলে কিন্তু মুখস্থ হয়ে গেলে সমস্যা। হাকিবাতুন মানে কি? একটি ব্যাগ। একটি ব্যাগ। এরপরে পড়েন তাওয়িলাতুন। তাওবিলাতুন একটি টেবিল। তাওবিলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন একটি টেবিল। তারপরে নাফিদাতুন একটি জানালা। 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 নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা। আচ্ছা, এবার আপনারা এই 4টি শব্দ একসাথে পড়েন কয়েকবার। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন একটি ব্যাগ। তাওবিলাতুন একটি টেবিল। নাফিদাতুন একটি জানালা। কমপক্ষে 5 থেকে 7 বার পড়েন। সাব্বুরাতুন সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন একটি ব্যাগ। তাওবিলাতুন টেবিল। তাওবিলাতুন টেবিল। তাওবিলাতুন টেবিল। নাফিজাতুন একটি জানালা। 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 আচ্ছা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। এরপরে হাকিবাতুন একটি ব্যাগ। আমাদের হাকিবাতুন একটি যে ব্যাগ। কোনো এক ভাই একজন বলবেন। কে বলবেন? শব্দ আরবিতে বলবেন, আর বাকি যারা আছে এটা উল্টাপাল্টা শব্দ বলবেন আপনি এখান থেকে দেখে দেখে, আর অন্যরা সেটার অর্থ বলবে। কে বলবেন? আমি বলেন। হ্যাঁ বলেন। কোথা থেকে বলবো? শব্দ এই তো নাকি? হ্যাঁ, শব্দ বলবেন। প্রথম আরবি বলবেন, যে কোনো আরবি বলবেন, এখান থেকে সেই আরবিটার অর্থ ওনারা বলবেন। সিরিয়ালে বলবো? উল্টাপাল্টা বলতে পারেন, সিরিয়ালে বলতে পারেন। একবার সিরিয়ালে বলি। উল্টা বললে ভালো হবে। হ্যাঁ, মাদ্রাসাতুন। একটি বিদ্যালয়। কুররাসাতুন। একটি খাতা। নাফিজাতুন। একটি জানালা। হাকিবাতুন। একটি একটি ব্যাগ। হুজরাতুন। একটি কামরা। সাব্বুরাতুন। একটি ব্ল্যাকবোর্ড। তাওয়িলাতুন। তাওবিলাতুন। একটি তাওবিলাতুন না, তাওবিলাতুন মানে কিন্তু লম্বা। তাওবিলাতুন একটি টেবিল। হ্যাঁ, তাওয়িলাতুন। একটি টেবিল। হ্যাঁ, এবার বাংলা বলেন, আরবি বলুন সবাই। একটি কামরা। হুজরাতুন বা গুরফাতুন। একটি টেবিল। তাওবিলাতুন। একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন। একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন। একটি খাতা। কুররাতুন। একটি কুররাসাতুন।
খাতা। কুর্রাসাতুন একটি জানালা। নাফিজাতুন নাফিজাতুন আচ্ছা যাক। তো মোটামুটি এই শব্দগুলোর অর্থ কি আপনারা বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ হুজুর। আচ্ছা, এইবার প্রথম হচ্ছে হাজিহি শব্দ দিয়ে কে বলবেন? পুরো একটা বাক্য বলবেন, সবাই অর্থ বলবেন। কে বলতে পারবেন? আমি বলবো আমি বলতেছি হ্যাঁ, হুজুর। হ্যাঁ বলেন। হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা। একটি মাদ্রাসা হাদিহি কুর্রাসাতুন ইহা একটি ইহা খাতা। একটি খাতা হাদিহি সাব্বুরাতুন ইহা একটি ইহা ব্ল্যাকবোর্ড। হাদিহি হুজরাতুন ইহা একটি ইহা কামরা। একটি কামরা হাদিহি মিসতরাতুন ইহা একটি রোলার রুলা। হ্যাঁ। হ্যাঁ, হাদিহি নাফিজাতুন ইহা একটি জানালা। হাদিহি হাদিহি তাবিলাতুন ইহা একটি টেবিল। একটি টেবিল হাদিহি গুরফাতুন ইহা একটি কামরা। মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর হয়েছে। এইবার তিলকা দিয়ে বলেন। তিলকা মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা। তিলকা কুর্রাসাতুন একটি খাতা উহা একটি খাতা। তিলকা মিসতরাতুন উহা উহা একটি রুলার। তিলকা গুরফাতুন উহা একটি কামরা। কামরা তিলকা নাফিজাতুন উহা একটি জানালা। তিলকা তাবিলাতুন উহা একটি টেবিল। তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড। মাশাআল্লাহ। এরপরে এই যে শব্দগুলো আছে এই পর্যন্ত আমরা এখানে আগামী ক্লাসে এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক। আপনাদের কাজ হচ্ছে যে এই যে হাজা কিতাবুন থেকে নিয়ে যালিকা জিদারুন এবং হাজিহি মাদ্রাসাতুন থেকে নিয়ে হাজি হাকিবাতুন এই পর্যন্ত যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো খাতায় লেখা এবং এগুলোর অর্থ করা। এগুলো পারবেন না? ইনশাআল্লাহ পারা যাবে। প্রত্যেকে লিখে তাকরার একটা গ্রুপ আছে, আপনাদেরকে লিংক দিয়ে দিয়েছি। ওই লিংকে আপনারা জয়েন হয়ে আপনারা আপনাদের নিজেদের কথা বলা, তারপর হচ্ছে ওইখানে আপনাদের হোমওয়ার্ক ওইটা জমা দিবেন। আচ্ছা, তাহলে আমরা এসবার বেশিকে শেষ করে দিলাম। এসবার বেশিকে করে আমরা অন্য বেলা বলবো ইনশাআল্লাহ। কারোর কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না আমাদের যেহেতু আগামীকালকে ক্লাস আছে, আমরা কি এই পর্যন্ত শেষ করব নাকি আগামীকালকে মানে আজকে আরো পড়াবো? এটা আরেকবার রিভাইজ দিলে ভালো হয় না? এই এসবার বেশি কি? জি জি, আচ্ছা এটাই থাকুক আজকে। আচ্ছা ঠিক আছে, এইভাবে দিচ্ছি, সমস্যা নাই, এইভাবে দিচ্ছি। আপনারা অল্প দিলে দেখবেন যে 1 মাস 1.5 মাসের মধ্যেই অনেক কিছু মনে হবে যে শিখে ফেলেছি, এরকম মনে হবে। তবে ধারাবাহিকভাবে পড়তে হবে আপনাদেরকে। আপনাদের তাকরার গ্রুপ দিয়ে দেওয়া হয়েছে, তাকরার গ্রুপে আপনাদের প্রত্যেকের পড়া কিন্তু ওইখানে আপনারা জমা দিতে হবে, অডিও আকারে প্রত্যেকে পড়তে হবে। এইটা পড়ে পুরাটা পড়ে ওইখানে অডিও আকারে দিতে হবে, ঠিক আছে? শুধু এটা না, সব কিতাবেরই। আচ্ছা, আমরা রিভাইজ দিই তাহলে। এইখানে একজন বলেন, একজন বলেন। আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে ভালো হবে। ইহা একটি বই। কিতাব হাজহি কেন? হাজা 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 কিতাবুন, ইহা একটি বই। হাজা একটি বই উহা একটি বই। তিলকা যালিকা কিতাবুন। যালিকা কিতাবুন,
ইহা একটি চেয়ার। হাদা কুরসিয়ুন উহা একটি চেয়ার। তিলকা কুরসি যালিকা কুরসিয়ুন ইহা একটি তিলকা দরজা। ذلك হাদা باب هذا ইহা باب একটি দরজা। هذا هذا باب উহা একটি দরজা। ذلك ذلك باب باب ইহা একটি দেয়াল। ذلك جدار ইহা একটি দেয়াল। ذلك جدار ذلك هذا কেন? جدار ইহা একটি هذا দেয়াল। هذا جدار উহা جدار একটি দেয়াল। ذلك ذلك جدار جدار ইহা একটি কলম। هذا هذا قلم قلم উহা একটি কলম। ذلك قلم ذلك قلم ইহা একটি ঘর। হাদা হা- বাইতুন উহা একটি ঘর। যালিকা ذلك বাইতুন بيت ইহা একটি বাতি। হাদা هذا هذا মিসবাহুন مصباح উহা একটি বাতি। যালিকা ذلك মিস مصباح ইহা একটি খাট। হাদা সারিরুন هذا سرير উহা একটি খাট। যালিকা ذلك মিস سرير সারিরুন যালিকা সারিরুন। সারিরুন سرير আচ্ছা, এবার উল্টা পাল্টা বলছি। ইহা একটি কলম। হাদা কলম هذا قلم ইহা একটি দেয়াল। হাদা هذا জিদার هذا جدار উহা একটি চেয়ার। ذلك ذلك كرسي যালিকা كرسي ইহা একটি বাতি। হাদা هذا মিসবাহুন مصباح হাযা মিসবাহুন। উহা একটি বই। যা- गिटार लगा 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 শোনা যাচ্ছে? जी शोना